চলো ঘুরে আসি আমরা। ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। চলো দেখে আসি আমরা, যেখানে পাহাড়, যেখানে সাগর, যেখানে সবুজ আর পাখিরা। সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, ট্রাভেল টিভি ইজ দ্য বেস্ট। প্রথম দেখব নিজের দেশ, তারপরে বিদেশ। ট্রাভেল টিভি বাংলাদেশ। আপনারা ট্রাভেল টিভির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক জায়গা দেখেছেন, আর আজকে ট্রাভেল টিভির মাধ্যমে দেখবেন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো আমরা ট্রাভেল টিভির টিম আসছি আপনাদেরকে দেখাতে এবং আমরা নিজে দেখতে। তো আপনারা সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন কি আছে। গেট থেকে ঢুকে দুটি কামান আছে সামনে এবং রাজা এডওয়ার্ড সপ্তম এর ঘোড়ায় চড়া একটি মূর্তি আছে। তিনি 1901 থেকে 1910 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত ভারত তথা গ্রেট ব্রিটেনের রাজা ছিলেন। 1906 সালে রাজা জর্জ পঞ্চম এই সৌধটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখনকার ভারতের ভাইসরয় লর্ড কার্জন তত্ত্বাবধানে ব্রিটিশ সরকার এবং ভারতবাসীদের টাকায় তখনকার দিনে প্রায় 1,05,00,000 রুপিস এর বিনিময়ে এটি নির্মাণ করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর এবং দক্ষিণ দুই দিকেই রয়েছে দুটি গেট। এর দুই দিক থেকেই টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে ঢুকে পড়তে পারেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে। টিকিটের মূল্য যদি আপনি শুধুমাত্র গার্ডেনে যান তাহলে 20 টাকা, আর যদি আপনি গার্ডেন ও স্মৃতিসৌধর ভিতরে যান জাদুঘরে তাহলে পড়বে 30 টাকা। আর যদি আপনি বাইরের কান্ট্রি থেকে যান, যদি ফরেনার হন, তাহলে এর মূল্য পড়বে 500 টাকা। আর যদি আপনি পাশের রাষ্ট্র থেকে যান তাহলে এর মূল্য পড়বে 100 টাকা। ভিক্টোরিয়া সোমবারে বন্ধ থাকে, আর এর সময়কাল হলো সকাল 10টা থেকে সন্ধ্যা 5:30 অথবা 6টা পর্যন্ত। আর যারা সকালবেলা মর্নিং ওয়াকে যায় তাদের জন্য ভোর 5:30 থেকে এটা খুলে দেওয়া হয়। উত্তর দিকের গেটটি হলো সিংহদ্বার, যার সামনে আছে সাদা মার্বেল পাথরের দুটি সিংহের মূর্তি। গেট থেকে ঢুকে চোখে পড়ে নুড়ি বিছানো সুন্দর রাস্তা, মাঝখানে সুন্দর বাগান, যার দুই ধার দিয়ে চলেছে সুন্দর রাস্তা। এই রাস্তার মাঝে আছে সিংহাসনে বসে থাকা রানী ভিক্টোরিয়ার মূর্তি। ওয়াও, অনেক সুন্দর একটা লেক, যা বলার মতো না, খুব সুন্দর। এখানে অনেক সুন্দর পাখি আছে, এখানে ফ্যামিলি নিয়ে বেড়াতে আসছে। হ্যালো বন্ধুরা, আমরা রবিবার, আজকে কলকাতাতে ছুটির দিন। আমি মনে করছিলাম যে বিকাল 5টা বাজে বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন 6টা বাজে বন্ধ হবে। তো মানুষ লাইন ধরে যাচ্ছে, আমাদেরকেও যেতে হবে লাইন ধরতে।
এই যে আমাদের টিকিট। ইতালীয় স্থাপিত ধাঁচের তৈরি সৌধটির মাথায় আছে একটি কালো রঙের ব্রোঞ্জের মূর্তি, যা বাতাসের গতিবেগের সাথে দিক পরিবর্তন করে ঘোরে। এছাড়া আছে অদ্ভুত মার্বেলের কারুকার্য মূর্তি। সৌধটির চারপাশে আছে বিস্তৃত রাস্তা ও সুন্দর করে সাজানো বাগান ও বড় বড় গাছ ও জলাশয়। ভিক্টোরিয়ার ভিতরে ঢুকেই নেতাজি সুভাষচন্দ্রের বড় দুটি ছবি দেখতে পাবেন। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল রানী ভিক্টোরিয়া স্মৃতির উদ্দেশ্যে এটি বানানো হয় এই কলকাতাতে। এর স্থাপত্য ও গঠন কার্য সত্যি অসাধারণ। 100 বছর আগের তৈরি এই স্থাপত্য। এর ভিতরে আসলে বুঝতে পারবেন নেতাজি সুভাষচন্দ্র দেশের জন্য কি করেছেন। তার অনেক কিছু স্মৃতি হিসেবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে রাখা আছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে 25টি গ্যালারি রয়েছে। এক একটা গ্যালারিতে এক একটা জিনিস রাখা আছে। যেমন এখানে তৎকালীন সময় বিভিন্ন নথিপত্র ডিজিটাল হিসেবে রাখা আছে। আপনি চাইলে রিস্ক্রল করে দেখতে পারেন। এটা হচ্ছে ভিক্টোরিয়ার যে মেইন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়া নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা, জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। বেলফাস্ট সিটি হলের স্থাপত্য শৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। প্রথমে তাকে ইতালীয় রেনেসাঁ স্থাপত্য শৈলীতে স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করতে বলা হলেও তিনি শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রয়োগের বিরোধিতা করেন এবং ইন্দো সারাসৈনিক শৈলীর সঙ্গে মুঘল উপাদান যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন। ভিনসেন্ট এস ছিলেন এই সৌধের অধিকক্ষক স্থপতি। সৌধ সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডস্টেল ও স্যার জন প্রেইন। কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার উপর নির্মাণ কার্যের দায়িত্ব অর্পিত হয়েছিল। ভিক্টোরিয়া স্মৃতিসৌধের উত্তর দিকে অবস্থিত কুইন্স ওয়ে, ডান্সিং ফাউন্টেন, তারপর বিস্তীর্ণ ব্রিগেড প্যারেড ময়দান, দক্ষিণে আচার্য জগদীশচন্দ্র বোস রোড এবং তারপর IPGMR এবং SSKM হাসপাতাল। পূর্বে কলকাতার বিখ্যাত সেন্ট পলস ক্যাথিড্রাল, MP বিড়লা তারামণ্ডল, একাডেমি অব ফাইন আর্টস এবং রবীন্দ্র সদন। আর পশ্চিমে কলকাতার রেসকোর্স ময়দান, স্মৃতিসৌধ ভবনের উত্তর এবং দক্ষিণ দুদিকে বিশাল ফটক। উত্তর ফটক থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তার দুদিকে দুই প্রকাণ্ড জলাধার একাধারে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং সঙ্গে সঙ্গে প্রদর্শনের মনোরম শোভা বর্ধন করে। যে দৃশ্য চাক্ষুষ করে অথবা লেন্সবন্দি করে সব বয়সের প্রেমিক প্রেমিকাই রীতিমতো নস্টালজিক হয়ে যায়। সুরম্য উদ্যান পরিবেষ্টিত বড় বড় গাছের কাণ্ডের খোপে খোপে অসংখ্য নবীন প্রেমিক যুগলের অবস্থানে গোধূলিতে মৌন মুখরতার আবেশ আজও পাওয়া যায়। শ্বেতপাথরে নির্মিত সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণ কার্য শুরু হয় 1906 খ্রিস্টাব্দে। স্মৃতিসৌধটির উদ্বোধন হয় 1921 খ্রিস্টাব্দে।
সৌধের সর্বোচ্চ গম্বুজে বিউগলধারিণী বিজয় দুটির একটি কালো ব্রোঞ্জ মূর্তি রয়েছে। বায়ুপ্রবাহ শক্তিশালী হলে বল বিয়ারিং যুক্ত একটি পাদপীঠের উপর স্থাপিত মূর্তিটি হাওয়া মোড়কের কাজ করে। আইআইএসটি প্রাক্তনী এসি মিত্র ভিক্টোরিয়া নির্মাণ প্রকল্পের কার্যনির্বাহী বাস্তুকার। এক উচ্চ পর্যায়ের পরিবেশ বিজ্ঞানী মহলের অভিমত হল কলকাতা দূষণের ফলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের সাদা পাথরের মলিনতার ছোঁয়া লাগছে। এই দূষণ থেকে শতাব্দী প্রাচীন সৌধকে রক্ষা করাটা খুবই জরুরি, কেননা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ কলকাতার গর্বের প্রতীক রূপে বিশ্বের অঙ্গনে প্রতিভাত। বন্ধুরা, আপনারা এতক্ষণ ছিলেন ট্রাভেল টিভির সাথে। আপনারা ট্রাভেল টিভির মাধ্যমে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখলেন, আর ইনশাল্লাহ নেক্সট কি এপিসোড দেখবেন তা দেখার জন্য বা জানার জন্য আমাদের কমেন্টসে ইনবক্সে লিখে আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক দেন, কমেন্টস করেন এবং সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথম দেখুন নিজের দেশ, তারপরে বিদেশ। ট্রাভেল টিভি বাংলাদেশ।